আপনি মানুষের চরিত্র নিয়ে বিশ্লেষণ করতে পারেন, সেটা ভিন্ন কথা। যেমন আমরা যখন দেখি যে পাত্রী কেমন, এটার অর্থ পাত্রী ভালো মানুষ কিনা, পাত্র কেমন, তার মানে হলো ছেলেটা ভালো কিনা, সে ভালো আখলাকের ছেলে কিনা, ভালো স্বভাবের ছেলে কিনা। যেটা আপনি নিজে তৈরি করতে পারেন সেটার নাম হলো কি? চরিত্র। বলেন, আপনি আপনার চেহারা তৈরি করতে পারেন? কথা বলেন, পারেন? আপনার চেহারা আপনি তৈরি করতে পারতেছেন? পারতেছেন না। কিন্তু আপনি যেটা তৈরি করতে পারেন সেটা হলো চরিত্র। মানুষ চেহারা তৈরি করতে পারে না, মানুষ চরিত্র তৈরি করতে পারে। সুতরাং আপনি যদি গর্ব অহংকার দেখাতে চান, আপনি আপনার চরিত্র নিয়ে দেখান যে আমি খুব ভালো উন্নত চরিত্রের অধিকারী মানুষ, আমি ভদ্র মানুষ, আমি ঘুষখোর নই, আমি সুদখোর নই, আমি মিথ্যাবাদী নই, আমি সন্ত্রাসী নই, আমি জালেম নই, আমি পরের হক খাই না, আমি মিথ্যা বলি না, আমি অন্যের উপরে জুলুম করি না, আমি ভালো মানুষ। চরিত্র তৈরি করুন, আপনি এটা নিয়ে অহংকার করুন। চরিত্র মানুষে তৈরি করে, চেহারা আল্লাহ তৈরি করেছে। চেহারা নিয়ে গর্ব করেন। এই চেহারা যখন ওই যে হাম ওঠে না, এটা কি বলেন, বসন্ত না? আরে ভাই, এক ধরনের দানা দানা হাম, ফক্স উঠলেই তো আপনার চেহারা বাংলা 5 হয়ে যায়। চেহারায় যখন কি ফক্স ওঠে তখন ফোটা ফোটা দাগ পড়ে যায় না? তখন কি বোঝা যায় উলুয়ে খাইয়া ফেলাইছে আপনার চেহারাটা, তাই না? আপনি সেই চেহারা নিয়ে গর্ব করেন। কোন এক কবি বলেছেন, কেসে কেসে তাজদারো পাদশাহ চল বসে, কেসে কেসে তাজদারো পাদশাহ চল বসে, ও খজিনা বালা খানা শানো শৌকত ক্যা হুই। कैसे कैसे ताजदारू बादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानियां शाहजादियां, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। कवि बोलेছেন, कैसे कैसे ताजदारू बादशाह चल बसे, ও খজিনা বালা খানা শানো শৌকত ক্যা হুই। পার্থিব জীবনে কত রাজা বাদশাহ দেখছি, তাদের শান শৌকত, বিলাসী জীবন, উচ্ছ্বাবিলাসী জীবন যাত্রা দেখেছি। এরপরে বলছি কি, ও খজিনা বালা খানা শানো শৌকত ক্যা হুই। সময়ের ব্যবধানে তাদের আলিশান অট্টালিকা, শান শৌকত, বিলাসিতা ধুলে মুছে গেছে, এখন আর কোনো কিচ্ছু নাই। যেমন যেমন মনে করেন শামসুদ্দিন মানিক, অন্য কিছু নাই বললাম, বিচারপতি শামসুদ্দিন মানিকের নাম শুনছেন না? বাংলাদেশ সরকারের বিচারপতি ছিল, সে নাকি অনেকের ফাঁসির রায়ও লিখছে। এখন কয় না হাকিম নড়ে হুকুম নড়ে না, হতে পারে, কিন্তু তার চাকরি তো থাকে। সরকার পরিবর্তন হলে তার তো চাকরি থাকার কথা, কি বলেন? সে তো পালাইয়ে গেছে। কলাফাতায় আমরা দেখছি, বিভিন্ন মাধ্যমে কলাফাতায় শুয়ে আছে। তার শান শৌকত, ক্ষমতা, যার কলম দিয়ে মানুষের ফাঁসির রায় লেখে, সে আবার পালায় কেন? कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। বাদশাহী দেখাও, অট্টালিকার ভাব দেখাও, বিলাসী জীবনের ভাব দেখাও, তোমার সেই আত্মগম্ভীরতা ক্ষমতা এখন কোথায়? সব ধুলায় মলিন, পালিয়ে বেড়াও। ঠিক তদ্রূপ আবার কবি বলেন, कैसी कैसी खूबसूरत रानिया शाहजादियां, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। কত সুন্দর সুন্দর রমণী রানী শাহজাদি, চেহারার সৌন্দর্যতার বিলাসী জীবনের কত বাহবা তাদের। ও कैसी कैसी खूबसूरत रानिया शाहजादियां, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। সময়ের ব্যবধানে
শরীরের চিকচিকা রং মলিন হয়ে গেছে, স্তন ঝুলে গেছে, চেহারা কেমন জানি মলিন হয়ে গেছে। থাকে এগুলো? সুন্দরী যুবতীর আকর্ষণীয় চেহারা আর দেহ কয়দিনের আপনার মায়ের ছবি তুলে রাখি, আপনার মায়ের, আপনার দাদির অতীতের ছবিগুলো খুলে দেখেন যদি থাকে, তাদের তখনকার চেহারা কি ছিল আর এখন তাদের কি অবস্থা। চেহারা নিয়ে বড়াই করেন। চেহারা কে তৈরি করে? কথা বলেন, চেহারা কে তৈরি করে? আর মানুষের চেহারা আল্লাহ তৈরি করেন। আর মানুষের চরিত্র কে তৈরি করে? মানুষ নিজে তৈরি করে। চেহারার নয়, চরিত্রের বড়াই করুন। চরিত্রের বড়াই করুন, চেহারার বড়াই নয়। আপনি কতটুকু সুন্দরী, আপনি কতটুকু সুন্দর, সেটার বড়াই নয়। আপনার চরিত্রের বড়াই করুন যে আমি সতী সাধবী, আমি জানা করি না, আমি ব্যভিচারে লিপ্ত হই না, আমি ঘুষ খাই না, আমি সুদ খাই না, আমি মিথ্যাবাদী নই, আমি জালেম নই। চরিত্র নিয়ে বড়াই করুন। চরিত্র ঢাল স্বরূপ, চরিত্র ঢাল স্বরূপ। চরিত্র মানুষকে অশ্লীল অপরাধমূলক কাজ থেকে হেফাজত করে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলের কাটিং করুন, 13-14 বার চেহারার দিকে তাকান, চেহারায় কোথায় কি পড়েছে। চোখ বন্ধ করে নিজের চরিত্রের দিকে তাকান একবার। আপনার চরিত্রে কতগুলো কালো দাগ লেগেছে, কতগুলো অপরাধের দাগ আছে, কতগুলো ঘুষের দাগ আছে, কতগুলো সুদের দাগ আছে, কতগুলো জেনা ব্যভিচারের দাগ আছে। চরিত্রের দিকে তাকান চোখ বন্ধ করে। আয়নার সামনে দাঁড়িয়ে চেহারার মাপেন, আয়নার সামনে দাঁড়িয়ে চেহারা মাপেন। আয়নার সামনে দাঁড়ান, ভালো কথা। আয়না যদি সিস্টেমে তাকান আয়নার দিকে, তাহলে সওয়াব আছে। আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। অর্থ কি জানেন? আয়না দেখার দোয়া পারেন না? বলেন আয়না দেখার দোয়া বলেন। আয়না দেখে না এমন কোনো মানুষ নেই, আছে? বলে না। আয়না দেখে না এমন কোনো মানুষ আছে? নাই। সব মানুষ আয়না দেখে। বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। যে আল্লাহ, তুমি আমাকে সুন্দরভাবে সৃষ্টি করেছ, তুমি আমার চরিত্রকেও কি করো? সুন্দর করে দাও। আয়না মিথ্যা বলে? আয়নার সামনে যখন দাঁড়াবেন, আপনার চেহারায়, মাথায়, শরীরে কোথায় কোথায় কি ত্রুটি আছে সব দেখাইয়া দেয়, তাই না? তখন আপনি নিজেকে গোছান। তা আপনার চরিত্রের মধ্যে কি কি দাগ আছে? চরিত্রে কয়টা জেনা ব্যভিচারের গুনাহ আছে? আপনার চরিত্রে কয়টা ঘুষ সুদের বাণিজ্য আছে? সেটা কি দেখায় না? সেটা দেখায় না। সেটা আপনি জানেন, সেটা আপনি জানেন, সেটা আপনি গোছান, সেটাও আপনি সরান। আয়নার সামনে দাঁড়িয়ে চেহারা গোছাইলে চরিত্র গোছানো হয় না। আয়নার সামনে দাঁড়িয়ে চেহারা সাজালেই আপনার চরিত্র সাজানো হবে না। চরিত্র সাজান, চেহারা সাজানোর পরিবর্তে চরিত্র সাজান, চরিত্র নির্মাণ করেন। চেহারা আল্লাহ তৈরি করেছে, চরিত্র আপনি তৈরি করেন। চেহারা আল্লাহ দিয়েছেন, চরিত্র আপনি তৈরি করেন। আপনার চরিত্র আপনাকেই জান্নাতে নেবে অথবা জাহান্নামে নেবে। প্রিয় ভাইরা, যে বিষয়ের কথা বলার ইচ্ছা ছিল সে বিষয়ে আজকে আর কথা বলতে পারলাম না। ইনশাল্লাহ আগামী জুমায় আমরা কথা বলবো এই বিষয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর চরিত্রের অধিকারী হিসাবে নিজেদেরকে প্রস্তুত করার, তৈরি করার তৌফিক দান করুন। আমিন।